লিংক তো প্রতি ক্লাসে দিই একই লিংক তো গ্রুপে আছে বলে গত ক্লাসে দিছি তো এখান থেকে ঢুকতে বলা বেশি ভালো এটা সেভ করে রাখতে বলো সবাইকে
আচ্ছা তোমাদের একটু অ্যাসাইনমেন্ট গুলো দেখি ঠিক আছে সুন্দর আছে এগুলা মকআপ করা নাই মকআপ না মানে দাও সুন্দর আছে অ্যাসাইনমেন্ট তো 2-3 জন দিছে মাত্র বাকিদের অ্যাসাইনমেন্ট কই হ্যাঁ তো অনলাইন স্টুডেন্টের সংখ্যা ভাই আছে দেখা যাচ্ছে আছে ও বেশি আমি স্টুডেন্ট আসলে আচ্ছা যারা অনলাইনে আছো তোমাদেরকে যে লিংকটা দিছি এই লিংকটা সংরক্ষণ রাখবা এটা একই লিংক হ্যাঁ সব সময় লিংকটা আমি লিংক চেঞ্জ করলে বলবো তোমাদেরকে সব সময় ক্লাসের আগে লিংক দিয়ে মানে এন্ট্রি হয়ে থাকবা আমি ঢুকলে তোমরা জয়েন হয়ে যাবে অটোমেটিক তোমরা লিংক খুঁজতেছো কেন আমি তো প্রত্যেকটা ক্লাসে সেম লিংকটাই দিচ্ছি এটা সবাই সেভ করে রাখো লিংকটা তারপর আসো তোমাদের অ্যাসাইনমেন্ট কই একজনেরও তো অ্যাসাইনমেন্ট নেই হ্যাঁ তানজিহা সৈদি নাকি তুমি অ্যাসাইনমেন্ট জমা দিছো হ্যাঁ অ্যাসাইনমেন্টের কথা বলছি যে লিখ দিছে না তারপর হচ্ছে সুবর্ণা তোমরা তো একদিনও অ্যাসাইনমেন্ট পাই নাই আমি ইসরাত আকবরের অ্যাসাইনমেন্ট পাই মাঝে মধ্যে হ্যাঁ তারপর হচ্ছে মেহেরুন্নেসা মেরিন তোদের অ্যাসাইনমেন্ট কই কাজ কই কাজগুলো তো জমা দিতে হবে
আচ্ছা, আমরা আজকের ক্লাসটি আমাদের প্রিন্স অফ ট্রেনিং এর যে ফেসবুক পেজ আছে ওখানে সম্প্রচার করছি। সো আজকে আমরা শিখবো আমাদের গ্রাফিক ডিজাইন এর এই বেচে অন্যতম একটি ক্লাস, সেটা হচ্ছে সার্টিফিকেট ডিজাইনিং। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লোকাল এবং অফলাইন মার্কেট প্লেসে দুই ক্ষেত্রে এটার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আমরা যে কোনো কাজ করার আগে আমরা গুগল থেকে একটু কনসেপ্ট নিয়ে আসবো যে আসলে এগুলা কাজগুলো কেমন এবং এটার ডাইমেনশন গুলো কেমন হতে পারে, তারপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট লেআউট গুলো কেমন হতে পারে। খুব সহজে আমরা গুগল থেকে একটু অ্যানালাইজ করলেই বুঝতে পারবো যে এটা আসলে কেমন হয়ে থাকে। এখন আমরা যে কাজগুলো করছি আমরা দেখতে পাচ্ছি টুল সেম, কিন্তু কনসেপ্ট গুলো টোটালি ভিন্ন। এক একটা ডিজাইনে দেখা যাচ্ছে এক এক ধরনের কনসেপ্ট। হ্যাঁ, আমরা যারা ক্লাস মিস দিচ্ছি বা যারা প্র্যাকটিস করছে না তোমরা কিন্তু পরে সমস্যা পড়বা, আমি বারবার বলতেছি। কারণ হচ্ছে এখানে কনসেপ্ট তৈরি করা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি যদি কনসেপ্টটা যদি এক্স্যাক্টলি তৈরি করতে না পারো সেই ক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে তুমি প্রফেশনালে গেলে অনেক প্রবলেম পড়বা। তো আমরা এখান থেকে কনসেপ্ট যেটা নিলাম সেটা হচ্ছে সার্টিফিকেট ডিজাইনের একটা শেপ থাকে এবং একটা উইজেস একটা আইকন থাকে, তারপর হচ্ছে তার নাম থাকে যাকে আমরা সার্টিফিকেটটা দিচ্ছি এবং নিচে দিয়ে একটা সাইন থাকে। সো আমরা প্রথমে একটু কন্ট্রোল এন দিয়ে আমরা পেজ সাইজটা নেব। তো পেজ সাইজ কত নেব আসলে? সার্টিফিকেটের A4 সাইজে যদি দিই তাহলে একটু বেশি বড় হয়ে যাবে, আমরা চাই A4 সাইজ থেকে একটু ছোট দিই। এখন আসলে সার্টিফিকেটের কি নির্দিষ্ট কোনো সাইজ আছে? না, নির্দিষ্ট কোনো সাইজ নেই। তবে আমরা আইডিয়া করে এটা একটু A4 সাইজ থেকে একটু ছোট হয়, A4 সাইজ দিলে একটু বেশি বড় হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা হোয়াইটটা সার্টিফিকেটের স্বাভাবিকভাবে হোয়াইট একটু বড় থাকে। তো হোয়াইটটা দিলাম আমরা ধরো 8, আর হাইটটা আমরা কমাই দেব, হাইটটা ধরো 6 অথবা 7 দিলাম। হ্যাঁ 7 দিলাম, প্রায় কাছাকাছি। আর এটা আমরা রেজুলেশনটা আপাতত আমরা 32 দিচ্ছি। এটা এই জন্যই দিচ্ছি যে যেহেতু এটা প্রিন্টিং সেক্ষেত্রে এটা অবশ্যই 300 দিতে হবে আমাদের, যাতে করে হ্যাং না করে, এই জন্য আমরা এটা দিচ্ছি। আর এটা যেহেতু প্রিন্টিং এ হবে সেক্ষেত্রে অবশ্যই সিএমকে ওয়াই কালার দেব এবং ব্যাকগ্রাউন্ড আমি সাদা রাখছি। ওকে, সো আমরা উইন্ডোটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমরা চাইলে এখন আমরা যদি মনে করি না এটার সম্ভবত হোয়াইটটা আর একটু বাড়ানো দরকার বা হাইটটা একটু কমানো দরকার, সেক্ষেত্রে আমরা ইমেজ সাইজে চলে যাব। ইমেজে গেলে ইমেজ সাইজ, এখানে আমার মনে হয় যে হোয়াইটটা একটু বাড়ানো উচিত। তো সেক্ষেত্রে আমরা হোয়াইটটা আমরা এখানে 10 করে দিচ্ছি, আমি 10 করে দিচ্ছি, সালাম 10 করে দিচ্ছি। এবং আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো তোমরা, এই যে নিচে 2-3টা অপশন আছে, আমরা জাস্ট এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি হাইটটা আরেকটু কমা দিচ্ছি, 7 এ করে দিচ্ছি। এখন মনে হয় মোটামুটি অ্যাকচুয়াল যে সার্টিফিকেট ডিজাইনের জন্য যে সাইজ দরকার সেই সাইজটা আমরা পাচ্ছি। এছাড়াও আমরা চাইলে আমরা গুগল থেকেও চাইলে সাইজটা এক্স্যাক্টলি সাইজ দিতে পারি, যদিও বলছি এটা এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের সাইজ দিয়ে থাকে। যেমন আমাদের যেটা সার্টিফিকেট দিই সেটা এক ধরনের, আবার আমরা কারিগরি বোর্ড থেকে যে সার্টিফিকেট গুলো আসে সেটা দেখলাম আরেক ধরনের, আরেকটু বড় আর কি। তো স্বাভাবিকভাবেই এটা ডিপেন্ড করবে তুমি পেপার সাইজের উপরে, কারণ এখানে পেপার সাইজ একটা কস্টিং বিষয় আছে। পেপার সাইজ আমরা সার্টিফিকেট গুলার যে পেপার গুলা সেগুলো কিন্তু একটু দামি। আমরা নরমাল গুলা ধরো এক একটা 25 টাকা 20 টাকা শুধু একটা পেজের দাম পড়ে। তো তুমি যদি 200 250 300 লোককে যদি সার্টিফিকেট দাও সেক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে তোমার সার্টিফিকেটের যে সাইজটা একটা ডিমান্ড করে আর কি। সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি এই মানে যেটা স্ট্যান্ডার্ড সাইজ আমি যেটা দিচ্ছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এই ধরনের একটা সাইজ দেবো, ঠিক আছে। তো প্রথমে আমরা আমাদের মতো করে একটা শেপ তৈরি করব সুন্দর করে। শেপটা আমরা বিভিন্ন ধরনের, আমরা একটু আগে বিভিন্ন ধরনের শেপ দেখে এসেছি এখান থেকে। যেমন আমরা এখানে যদি দেখি এই একটা শেপ আছে, এখানে এই একটা শেপ আছে, এদিকে একটা এদিকে একটা, এখানে উপর দিয়ে একটা শেপ দিয়েছি। এই শেপের একটা কাজ সম্ভবত আমরা করছি। তো আমরা এই শেপের কাজটা করব না এখন। তো
এরপর আসো এই যে এখানে সিম্পল একটা শেপ আছে। তো আসলে এগুলা ডিপেন্ড করে মানে তোমার শেপটা তুমি তোমার নিজে, এখানে একটা শেপ আছে চমৎকার শেপ, এটা একটা আছে, এরকম অনেক সুন্দর সুন্দর শেপ আছে। আমরা আমাদের নিজেদের মতো করে একটা শেপ তৈরি করি। ধরো আমি ফ্যান টুলে গেলাম, ফ্যান টুলে যাওয়ার পরে আমরা অল্টার দিয়ে এটা আমরা কেটে ফেলবো। আর এখানে আমরা ঠিক এই জায়গায় এটা নিলাম, ওকে নাইস, এটা দিলাম, এটা এখানে আমরা এদিকে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা কিসের মধ্যে আছে? পাতে আছে, ঠিক না? এটা আমরা দিতে হবে কিসে? শেপে দিতে হবে, যেহেতু আমরা শেপ তৈরি করতেছি। সেক্ষেত্রে আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল অল্টার জেড দিলে আমার পিছনে চলে যাচ্ছে শেপ। একটু কন্ট্রোল জেড দাও, এখানে একটু ওকে। তো এটাকে আমরা এবার লাইক কন্ট্রোল জে দিলাম, দিয়ে একটা কপি করলাম, নিচেরটা সিলেক্ট করছি আমি, সিলেক্ট করে আমরা এটা এখানে আমরা শেপে ক্লিক করলাম। এখানে ধরো আমরা আরেকটা কালার দিচ্ছি, একটু এই কালারটা নিলাম। ওকে, এটাকে আমরা এটাকে একটু অপাসিটিটা কমাই দিচ্ছি। সরি এটা না, নিচেরটা। আচ্ছা এটার কালারটা আমরা একটু চেঞ্জ করতে চাই। এখন আমরা এটা একটু দেখো, এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট ওভারলে দিচ্ছি, খেয়াল করো।
এবার কি অনলাইনে ক্লাস ঠিকমতো চলে আসে? ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা ওকে করে দিলাম।
কথা বলবো তো বুঝতে হবে কথা তো বলো প্রাথমিক লেভেলের তথ্যগুলো দাও একটু কন্ট্রাস্টটা বাড়ায় দাও ঠিক আছে ব্রাইটনেস একটু কমায় দাও এটা সিলেক্ট করে ইমেজে যাবে ইমেজে যায় অ্যাডজাস্টমেন্ট এখানে যায় অ্যাডজাস্টমেন্ট এখানে আছে কন্ট্রাস্ট প্রথমে স্ট্রাকচারগুলো করে ফেলি আর এটার কালারটা এটা ঠিক আছে এটাকে আমরা চাইলে একটু দেখো এখানে যাই আমরা একটু শ্যাডো দিয়ে দাও এটা একটু সুন্দর লাগবে হালকা একটু জাস্ট শ্যাডো দিয়ে দিলাম দেখতে প্রিন্ট হলে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে জাস্ট ওকে এখন আসো আমরা এবার আছে ফুটারে আমরা কি করতে পারি কন্ট্রোল দিয়ে দাও बात है ना जस्ट এটা
একটু অপাসিটি কমাই দাও। নিচেরটা এটাই ঠিক আছে, হালকা এটা বেশি না, জাস্ট একটা সিম্পল আমাদের। ওকে, তো এবার আমাদের মূল কাজ, টেক্সটের কাজ, কন্টেন্ট গুলো আমরা সাজাবো। সো আমরা প্রথমে টেক্সট নেব। প্রথমে এখানে লিখো বেস্ট ওয়েজেস, BEST বেস্ট, এটা একটু বড় করো, ঠিক আছে। এটাকে আমরা এখানে নিয়ে আসতেছি এবং এটাকে একটু বোল্ড করে দাও। হ্যাঁ, আচ্ছা কালারটা কি দিবে? কালার দেখি, কালারটা দিয়ে দেখি। আর একটু ছোট করো, দুই কালারও দিতে পারো, এটা খারাপ না। এরপর এটা হচ্ছে তুমি এটা কালার আমরা সাদা করে দেব অথবা হলুদ, সাদাই ভালো হবে। ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দাও, এটা দিলে কেমন হবে? হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এটাকে আমরা শিপ ধরে একটু বড় করো। এটা একটু ছোট করে ফেলো। মাঝখানে দিতে পারো বা এক পাশ করে দিতে পারো। এবং আমরা একটু হলুদ দিয়ে দেখি, হলুদটা এখানে কেমন যায়, খারাপ না। আবার এখানে হচ্ছে এই জায়গায় তুমি প্রতিষ্ঠানের লোগো দিতে হবে, কোন প্রতিষ্ঠান থেকে তুমি সার্টিফিকেটটা দিচ্ছে। হ্যাঁ, তার আগে আমরা এখানে যাই, একটু একটা ইয়া দাও,
এটাকে হালকা কালার দাও। এবং এটাকে ব্ল্যাক দাও। করে এটাকে এখানে আবার যার নামে সার্টিফিকেট তার নামটা লিখবে। এটা একটু স্টাইলিশ করে দিবা। একটু স্টাইলিশ কিছু সার্টিফিকেটের ফন্ট আছে দেখো। এই যে এগুলো, এটা একটা আছে, এটা একটা আছে, এটা দিলে কেমন হবে? এটা আমি রিয়েল দাও, একদম নরমালটা। সাইজ 15। আট আট থেকে 12 দিবা নরমাল গুলো, 7 8।
যাই হোক, এটা হচ্ছে মানে সে কোন ইনস্টিটিউট থেকে বেরোছে বা তার কত মাসের ক্লাস কোর্স করছে এটার উপর একটা প্যারাগ্রাফ লিখবে আর কি। একটু হালকা বড় করে দিতে পারো। এরপরে এখানে আবার নিচে একদম নিচে ধরো একটা লেখো, দেখো এখানে তো নিচে দিয়ে তুমি প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা বসাই দিতে পারো। অথবা এই পাশ দিয়ে দিতে পারো। আর বেশি কিছু দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ইয়ে দিতে পারো, ব্যাকগ্রাউন্ডে হালকা একটা এটা একটা ইয়ে দিতে পারো।
এগুলো হচ্ছে আসলে কনসেপ্ট, যত বেশি থিংকিং করবে তত বেশি ডিজাইন বের হবে। আর শুধু একটা করলে হবে না, 4-5টা করবে, 4-5টা করলে দেখবে তোমার ওখানে একটা সুন্দর লাগবে। এখানে আমি দেখো সবগুলো নেব না, এখান থেকে নিচে অংশ নিচ্ছি। কন্ট্রোল ভি, এটাকে আমরা একদম নিচে নামাই দাও। দেখো হ্যাঁ, এটা না ডিরেক্ট সাদা লাগবে না, মানে একটু ডিফারেন্ট লাগবে দেখতে। অথবা যদি আরেকটু যদি করতে তাহলে এটা শিফট ধরে এটা ছোট করে দাও। ওকে, এখন এটা দেখবে ফিল করলে এখানে একটা সুন্দর ইয়া দেখা যাবে নিচ দিয়ে। এই জায়গাটা একটু লুকিংটা আর একটু গর্জিয়াস লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ওই যে এটা উপরে তুলে দাও। ওকে, নাইস, ঠিক আছে না? তো একটু থিংকিং করে করতে হবে কাজ, কনসেপ্ট ইয়ে করে। তো সবাই তোমরা একটা করে প্র্যাকটিস কেন করো, আমি এই জিনিসটা বুঝি না। মিনিমাম একটা কাজের উপরে, একটা সেকশনের উপরে তোমাকে 4টা-5টা অ্যাসাইনমেন্ট করতে হবে। তোমরা একটা করো তাও ওইটাও ঠিক মতো সুন্দর হয় না। 4-5টা-10টা করলে না তোমার হাত ক্লিয়ার হবে, তোমার কনসেপ্ট তৈরি হবে আস্তে আস্তে। এই জন্য আমি এখানে যদিও ইউটিউব ফলো করছি, কিন্তু এগুলো সব আমার নিজের কনসেপ্ট। এখন এগুলো তো হুট করে তৈরি হবে না এই কনসেপ্ট। এগুলো হচ্ছে তুমি কাজ করতে করতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবে অটোমেটিকে তুমি যখন একটা সার্টিফিকেট, যেমন এই যে ধরো সার্টিফিকেটে এই জিনিসটা দিলে, এখানে উইজেস বেস্ট উইজেস যে আমরা লোগোটা বা আইকনটা দিছি, এটা দিলে অটোমেটিক একটা সার্টিফিকেট কি তৈরি হয়, ভাব তৈরি হয়, ঠিক না? এটা নিলে ওর মনে হবে না। এই যে প্রত্যেকটা যারা ক্লাস করছে না বা প্র্যাকটিস করছে না, এই জায়গায় তারা ফেল হবে, ঠিক আছে, কারণ তাদের কনসেপ্ট তৈরি হবে না। এখানে শুধু তুমি টুলস এর কাজ জানা মানে গ্রাফিক ডিজাইনার না, এরকম হলে তোমাদের গ্রাফিক ডিজাইনার কোর্স আরো 1 মাস আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে। কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে একদম সুন্দরভাবে।